অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিল ফ্রাঙ্কো মাস্তান্তোনো। আজকে তিনি মাদ্রিদে এসেছেন এবং তার চুক্তিতে সই করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে আগামী মৌসুমে তিনি গায়ে জড়াবেন 30 নম্বর জার্সি। প্রথমে শোনা গিয়েছিল আর্জেন্টাইন এই ওয়ান্ডার কিডকে দলে ফেরাবে পিএসজি। সবশেষে পিএসজিকে পেছনে ফেলে তাকে দলে ভিড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত কয়েক সিজন ধরে এই আর্জেন্টাইন ওয়ান্ডার কিডকে দলে ফেরানোর জন্য মরিয়া হয়েছিল পিএসজি, তবে সেই জায়গায় তাকে দলে ফিরিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য রিয়াল মাদ্রিদের খরচ করতে হয়েছে 45 মিলিয়ন। কারো রিপ্লেসমেন্ট হিসেবে নয়, বরং আগামী দিনের পরিকল্পনার জন্য তাকে আনা হয়েছে রিয়াল মাদ্রিদে। তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তিনি খেলতে পারেন রাইট উইঙ্গে, প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন তিনি একজন বাঁ পায়ের ফুটবলার। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় রিভার প্লেটে এবং রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদ তাকে সরাসরি সাইন করিয়ে নিয়েছে। ফ্রাঙ্কো মাস্তান্তোনো রিয়াল মাদ্রিদে আসার পর তার বক্তব্যে বলেছেন, এটা আমার জন্য খুব বিশেষ একটা দিন। বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলতে পারাটা অনেক বড় একটা স্বপ্ন ছিল। আমি আমার সর্বোচ্চটা দেব এই ক্লাবের জন্য। মাঠে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন ফ্যান হিসেবেও পাবেন আমাকে হালা মাদ্রিদ। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বের সেরা খেলোয়াড়কে বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারকে। তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উত্তর দিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। এবং ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে রিয়াল মাদ্রিদ নিবন্ধন করায়নি, নিবন্ধন করিয়েছে কাস্তিয়াতে। এই বিষয়টি অনেকে আবার উল্টা বুঝতে পারেন। ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে যদি কাস্তিয়াতে নিবন্ধন করায় তাহলে কি সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবে? হ্যাঁ, অবশ্যই খেলতে পারবে। কাস্তিয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের বি টিম এবং রিয়াল মাদ্রিদের বি টিমের প্লেয়ারগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারে। ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে কাস্তিয়াতে নিবন্ধন করানোর কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফার উইন্ডোতে যে কোনো একজন খেলোয়াড়ের স্লট খালি আছে এবং রিয়াল মাদ্রিদ চাইছে বড় কোনো একজন খেলোয়াড় সাইন করাতে। তবে রিয়াল মাদ্রিদ যদি সেই স্লটে ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে সাইন করিয়ে নেয় তাহলে এই মৌসুমে আর কোনো সাইনিং করাতে পারবে না রিয়াল মাদ্রিদ। এবং কাস্তিয়াতে সাইন করানোর নিয়ম হচ্ছে 23 বছর বয়সের নিচে হতে হবে। রিয়াল মাদ্রিদ এরপরে কত বছর বয়সী প্লেয়ার সাইনিং করায় তা এখনো জানা নেই, সেই জন্য তাকে কাস্তিয়াতে নিবন্ধন করিয়েছে। তিনি জাভি আলোনসোর পরিকল্পনায় আছেন। সেই হিসেবে তিনি আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, এটা নিশ্চিত। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতামত কি? ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে কি রিয়াল মাদ্রিদের নেওয়া উচিত হয়েছে?